হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আপনাদের এই প্রিয় চ্যানেলে। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অ্যাডহক বোনাসের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঈদ এবং দুর্গাপুজোর আগেই মিলবে এই বোনাসের টাকা। কোন কোন সরকারি কর্মচারীরা এই বোনাসের টাকা পাবেন, বোনাসের পরিমাণ কত, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। যে সকল সরকারি কর্মীদের বেতন মাসে 44,000 টাকার মধ্যে, তারাই এই চলতি অর্থবর্ষে এই বোনাসের টাকা পাবেন। তার বেশি মাসিক বেতনধারীরা এই বোনাসের আওতায় পড়বেন না। মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগেই পাবেন এই বোনাসের টাকা। শুধু তাই নয়, বোনাস পাবেন পেনশনভোগীরাও। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে সমস্ত কর্মীদের মাসিক বেতন 44,000 টাকার মধ্যে, তারা 6,800 টাকা বোনাস পাবেন। 2019 সালের পশ্চিমবঙ্গ সরকারি নীতি মেনেই এই বোনাস দেওয়া হবে। তবে এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা কিন্তু সংযুক্ত নেই। 2025 সালের 31শে মার্চের পর যাদের বেতন 40,000 টাকার গণ্ডি ছড়িয়ে যাবে, তারাও এই বোনাসের টাকা পাবেন। 2024-25 অর্থবর্ষে যেসব কর্মীরা টানা 6 মাস কাজ করেছেন, তারাও এই অ্যাডহক বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাদের মাসিক বেতন 44,000 টাকার মধ্যে হতে হবে। যে অস্থায়ী কর্মীরা 2024-25 অর্থবর্ষে 120 দিন কাজ করেছেন, তারাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, এই অ্যাডহক বোনাস পাবেন পেনশনভোগীরাও। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2024 সালের 30শে সেপ্টেম্বরের আগে যারা অবসর নিয়েছেন, তারা এই বোনাস পাবেন। এছাড়া যারা 2024 সালের 30শে সেপ্টেম্বর থেকে 2025 সালের 1 সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন, তারাও এই বোনাসের টাকা পাবেন। এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও এই বোনাসের দাবিদার হবেন। তবে তাদের পেনশন মাসে 38,000 টাকার বেশি হলে চলবে না। 2025 সালের 31শে মার্চের মধ্যে যাদের পেনশন 38,000 টাকার মধ্যে, তারা 3,500 টাকা করে বোনাস পাবেন। কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার স্ত্রীও পাবেন এই সুবিধা। এক্ষেত্রে ব্যাংকের যে অ্যাকাউন্টে জমা পড়ে পেনশন, সেখানেই জমা পড়বে এই বোনাসের টাকা। এছাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর নিয়ে পেনশন পাচ্ছেন, তারাও এই বোনাস পাবেন। যারা পঞ্চায়েত বা পুরসভায় কাজ করার পর অবসর নিয়েছেন, সেই পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সকল কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।